গুড ইভিনিং দর্শক। শীতের এই সন্ধ্যাবেলা পূর্বাচলের ৩০০ ফিটের রাস্তা ঠিক নীলা মার্কেটের কর্নারে আপনাকে চরমভাবে মুগ্ধ করবে এই শৈল্পিক নিদর্শন। সকলকে তাই স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। দেখতে থাকুন ব্রাদার্স ব্লগ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্রাদার্স ব্লগ। আমরা চলে এসেছি ৩০০ ফিটে। আজকে আমরা দেখব ৩০০ ফিটের রাতের ঐতিহ্যবাহী এই জায়গার বিভিন্ন ধরনের ভিডিও এবং কিভাবে আমরা বিভিন্ন লোকেশনে যাব। আমরা নীলা মার্কেট ঘুরবো, পূর্বাচলের বিভিন্ন ওই গলিতে গিয়ে আমরা আপনাদেরকে এন্টারটেইন করব। এই যে রোডটা দাঁড়িয়ে আছে, এই রোডটা যে আজকে এত বড়, আগে কিন্তু এই রোডটা ছিল অনেক ন্যারো একটা রোড। এই ন্যারো রোড দিয়ে অনেক গাড়ি চলতো, তাই সরকার ডিসিশন নিয়েছে এই রোডটাকে বড় করবে। বিগত ২-৩ বছরের কাজের পর এই রোডটা আজকে বিশাল বড় দেখতে পাচ্ছেন এবং এই রোড দিয়ে লক্ষ লক্ষ গাড়ি যায়। তবে একটা সাবধান করছি আপনাদেরকে, যারা আপনার বাইক রাইড করেন অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন, কারণ লাইফ ফার্স্ট। সো চলেন আমরা দেখি কোথায় কি আছে ৩০০ ফিটের। আমাদের সাথেই থাকুন। ঠান্ডা নিরিবিলি এই স্নিগ্ধ সন্ধ্যায় আমরা ঢুকে গেলাম নীলা মার্কেটের ভিতরে। আশেপাশে অনেক গাড়ি, মানুষজনও এসেছে ঘোরার উদ্দেশ্যে। ডানে বামে অনেক দোকানের সমারোহ। আমাদের বাইক চলছে সামনের দিকে। ডান পাশে দেখতে পাচ্ছি মিষ্টির দোকান, খাবারের ফুড কর্নার, বারবিকিউ ফুড কর্নার, আর বাম দিকে দেখতে পাচ্ছি হরেক রকমের দ্রব্যের জিনিসপত্রের দোকান। আমরা একটু ভিতরের দিকে যাব, কারণ ভিতরের দিকে মনে হয় মেলা জমেছে এরকম একটা কিছু, কিন্তু কিছুটা জ্যামও দেখতে পাচ্ছি, কারণ অফিস শেষে আশেপাশের এলাকার মানুষজন সবাই এখানে ঘুরতে এসেছে। সো সামনে এগিয়ে দেখি কি দেখা যাচ্ছে। চলতি পথে ডানে বামে অনেক খাবারের দোকান। খাবারের দোকানগুলো দেখেই হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। আমরা দুজন নেমে চেক করতে লাগলাম যে কোন খাবারটা খাবো। আমরা অনেক শুনেছি এবং দেখেছি যে এখানে হাঁসের মাংসের জনপ্রিয়তা অনেক বেশি, তাই আমরা চট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে দুই ভাই মিলে হাঁসের মাংস খাবো, রুমালি রুটি আর চাপটি দিয়ে, সাথে অন্য যে কোনো আইটেম। এই সুস্বাদু খাবার দেখলে কেউ লোভ সামলাতে পারে না। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, শিক কাবাব, বটি কাবাব, মুরগির গ্রিল, সাথে নান রুটি, গরুর মাংস, মুরগির মাংস এবং অনেক ধরনের পিঠা রয়েছে। খুবই ফ্যান্টাস্টিক, খুবই মজা। হাঁসের মাংস, চিকেন তন্দুরি, গরমে এই শীতের মধ্যে গরম গরম হাঁসের মাংস ফ্যান্টাস্টিক। কারো খেতে ইচ্ছে হলে চলে আসতে পারে। এক্সেপশনাল একটা আইটেম, যেটা আপনি সমুদ্রের কিনারায় না গিয়েও আপনি খেতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কক্সবাজার না গিয়েও আপনি সামুদ্রিক মাছ আপনি এখান থেকে খেতে পারেন। এখানে অনেক ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইসের। আপনি বললে তারা লাইভ বারবিকিউ করে আপনাকে দিবে। রান্নাঘরের পাশেই ঠিক দেখা যাচ্ছে খুব সুনিপুণ হাতে রুমালি রুটি বানাচ্ছে এক কারিগর। চমৎকার লাগছে দেখতে। রুটির ডোগুলোকে বানিয়ে সহজভাবে হাতের সাহায্যে বানাচ্ছে রুমালি রুটি।
শীতের আমেজে খাওয়া দাওয়ার পর ঘুরতে দারুণ লাগছে। এখন আমরা সামনে দেখছি অনেক দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছে। গিয়ে জিজ্ঞেস করি যে তাদের এই 300 ফিটে এসে তাদের কেমন লাগছে। এখন দুইটা আপুকে পেয়ে গিয়েছে আমরা 300 ফিটে। জিজ্ঞেস করবো যে কেমন লাগছে। আপু কেমন লাগছে 300 ফিটে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ওয়েদারটা খুবই ভালো। আর এখানে দেখলাম অনেক মানুষ সব সময় আসে, তাই আমরাও আসলাম, প্রায় সময় আসি। আজকে একটু ফ্রি থাকলাম তাই ভাবলাম আসি। ও ফাইন, থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, আমরা এখানে প্রায় সময় আসি, রাতে অনেক সময় লং ড্রাইভে চলে আসি এখানে ঘুরতে। তো খুবই ফ্রেন্ডলি জায়গা আমার কাছে মনে হয়, অনেক কিছু দেখার আছে। আলহামদুলিল্লাহ। দিনের অন্য সময় থেকে এই সময়টা কেন? দিনের বেলা তো কাজ থাকে, বা আমি তো সকালে উঠতেই পারি না, তো এই জন্য দেখা যায় উঠতে উঠতে দেরি হয়ে যায়, বা তখন কাজ থাকে, এই জন্য কি এই সময় আসে। আচ্ছা, আর কি খেতে সবচেয়ে বেশি এখানে আসা হয়? বেসিক্যালি ফুচকা, ঝালমুড়ি, যে কোনো স্ট্রিট ফুড যেগুলো এখানে অ্যাভেলেবল আছে সবই আমরা এখানে ট্রাই করতে থাকি, এক একদিন এক একটা। আপনার কাছে? আমি অনেক সময় আইসক্রিম খাই, আর এই যে নতুন এক জিনিস বের হলো বেলুন, ঝিলিমিলি বেলুন বলে সবাই, এটা ভালোই লাগে। আর এই তো আইসক্রিম বা ফুচকা, ঝালমুড়ি। নোটেবলের মধ্যে যদি হাঁসের মাংসের কথা বলি তাহলে কেমন লাগবে? হাঁসের মাংস এখনো ট্রাই করা হয়নি, বাট আমরা শুনেছি যেটা অনেক পপুলার, সবাই এখানে আসে নাকি হাঁসের মাংস খেতে আসে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের একটু ট্রাই করা উচিত, কারণ এই শীতের মধ্যে হাঁসের মাংসটা খুবই টেস্টি। জি, আম্মুর হাতে হাঁসের মাংস বেস্ট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পাশে আর একটা ভাইয়া ঘোরাফেরা করছে, জিজ্ঞেস করে দেখি তার অনুভূতি কেমন। এই মুহূর্তে আমি একটা ভাইয়ার কাছে চলে এসেছি, উনি 300 ফিটে এসেছে নীলা মার্কেটে ঘুরতে। এখন কেমন লাগছে তার মুখ থেকে অনুভূতিটা জানবো। কেমন লাগছে? বাংলাদেশে আমার মনে সব থেকে ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর, আর রাতের সুন্দর হচ্ছে এটা আরো বেশি লাগে। আচ্ছা, হঠাৎ করে এই প্ল্যান এখানে আসা? এখানে আসা হয় প্রায় সময়। আচ্ছা, আর আজকে হচ্ছে বাণিজ্য মেলা। ওকে, বাণিজ্য মেলা প্লাস 300 ফিট দুইটাই একসাথে এসেছে। এখন কেমন লাগছে টোটাল? এটা তো আসলে অসুন্দর যায়, এই অস্বাভাবিক সুন্দর যায়। আচ্ছা আচ্ছা, এমনি একা আসা হয় না বন্ধু বান্ধব নিয়ে আসা? বন্ধু বান্ধবদের নিয়ে আসা। আচ্ছা, এমনি ঢাকায় কোথায় থাকেন? আমি থাকি ধানমন্ডি 32 শুক্রবারে। ওকে ব্রাদার, এনজয় ইয়োরসেলফ। থ্যাংক ইউ। দর্শকদের সাথে কথা বলার পর আমরা আবার চলে গেলাম নীলা মার্কেটের ভিতরের দিকে। যত যাচ্ছি তত দেখছি দুই পাশে দোকানের সারি। পিঠার দোকানই এখানে ম্যাক্সিমাম, আর হাঁসের মাংসর দোকানের তো অভাব নেই। সাথে দেখা যাচ্ছে মালাই চা, আমরা অনেকে মটকা চা বলেও থাকি। চলুন টেস্ট করা যেতে পারে মটকা চা। চা বিলাসী বাঙালির সকাল দুপুর কিংবা সন্ধ্যার নাস্তার সাথে চা অবশ্যই দরকার। আর এই মটকা চা তৈরি হয় বিভিন্ন ধরনের মশলা, দুধ, চা পাতা, গরম পানি এবং অন্যান্য বিভিন্ন ফ্লেভারে, যা মাটির পাত্রে একটা নতুন একটা টেস্ট বহন করে আনে। কয়েক রকম চায়ের ভিড় ঢেলে বেশ শুরুর সারিতে জায়গা করে নিয়েছে তান্দুরি চা। অনেক গরম, একদম সাবধানে না খেলে জিহ্বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মটকা চা, রেজা মামার সুস্বাদু মটকা চা, দুধ ঘন, ভিতরে মালাই আছে, তারপর চকলেট, দারুণ ফ্লেভারে মটকা চা, খুবই মজা। আর বিশেষ করে এই শীতের রাতে একটু গরম ধোয়া ওঠা মটকা চা আপনাকে এক অন্যরকম প্রশান্তি দিবে। আসতে পারেন মটকা চা খেতে 300 ফিটে।
বন্দুক দিয়ে বেলুন ফুটানো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। একজন বন্দুক দিয়ে বেলুন ফুটাচ্ছে, ঠিক তার পাশে কিছু মানুষ ক্যারাম বোর্ড খেলছে। গ্রামের বাড়ি গেলে দেখতে পাবেন কোনো বাজারে বা মাঠে, বাজারের এক কর্নারে অনেক মানুষ ক্যারাম বোর্ড খেলছে। দৃশ্যগুলো চমৎকার লাগে। নীলা মার্কেটে শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিনোদন পার্ক। চলতে চলতে দেখতে লাগলাম বিনোদনের রাইডগুলো। একটার পর একটা খুব চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে শিশুদের আকর্ষণের উদ্দেশ্যে। আসলে বাচ্চাদেরকে এখানে রাইড করাতে পারেন। এক এক ধরনের রাইডে এক এক ধরনের গান বাজছে, শুনতে খুব সুমধুর লাগছে। যাবার সময় একটা জিনিস কিন্তু বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মিষ্টি। তো নীলা মার্কেট এসেছি, মিষ্টির দোকানে যাব না? চলুন দর্শক, গিয়ে দেখি কি কি মিষ্টি আছে আর আমরা কোনটা খেতে পারি। মিষ্টির দোকানটিতে অনেক ধরনের মিষ্টি আছে। কালোজাম, রসগোল্লা, চপমালাই, দই বড়া, বালিশ মিষ্টি। চলুন দিয়ে দেখি বালিশ মিষ্টি সম্পর্কে দোকানে কি বলছে। আপনারা তো কেক খাইতে চান, তাহলে যে নোয়াখালী শিশুরা মুসলিম মিষ্টিকে চলে আসবেন। এই অফারটা আপনার জন্য সবসময় থাকবে, যে কোনো দিন যে কোনো সময়। শুনলেন তো দর্শক শ্রোতা, দোকানে কি বলল? একটা বালিশ মিষ্টি খেতে পারলে আর একটা বালিশ মিষ্টি সম্পূর্ণ ফ্রি। আপনারা কখনো নীলা মার্কেট আসলে চেষ্টা করে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, নীলা মার্কেটের ব্লগটি এখানেই সমাপ্তি করছি। আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, আর ভুলে যাবেন না আমাদের ব্রাদার্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।